আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 42 তে আজ দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার আগের একটি ভিডিও আছে, আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের গ্রুপটা জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাবেন, অথবা ফেসবুকে গিয়ে লিখবেন সাকিবুল সাফওয়ান জিডি, তাহলে ফার্স্টে যে গ্রুপটি আসবে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো শুরু করা যাক। তো এখন দেখাবো, আমি দেখিয়েছি গত পার্টে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কয়েকটি পদ্ধতি দেখিয়েছি। তো আমি আজ দেখাবো, কয়েকটি ইমেজ করে দেখাবো। আশা করি ভিডিওটি লং বেশি করব না, কারণ লং করলে আপনারা অনেকে দেখতে চান না। তো আমি এখান থেকে একটি গাড়ি নিব। ফার্স্টে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো। তবে সম্পূর্ণ হয়তো দেখানো সম্ভব হবে না, আমি অল্প করে দেখাবো, আপনারা আসলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি যতটুকু সম্ভব পেন টুল দিয়ে করার চেষ্টা করবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, পেন টুল কিন্তু আসলে একটা প্রফেশনাল কাজ করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। তো পেন টুলের কাজ আপনাদের নতুন করে দেখানো তেমন কিছু নাই, কারণ পেন টুল আপনারা অনেকেই ইউজ করতে পারেন। আর যারা পারেন না তারা পেন টুল ভিডিওটি দেখে আসবেন, আমার আছে পেন টুলের ভিডিও। তো আপনি এখান থেকে পেন টুলের ভিডিও দেখে আসতে পারবেন। তো পেন টুলের অনেক সমস্যা আমি তার মধ্যেও বলি যে পেন টুল ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু পেন টুল নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে, প্র্যাকটিস করতে হবে পেন টুল নিয়ে, কারণ পেন টুল আয়ত্তে আনতে হলে আপনাদের অনেকটা সময়ের ব্যাপার। আচ্ছা, তো আমি দেখাবো না সম্পূর্ণ, আমি আরেকটি ইমেজ নিয়ে দেখাবো, তার কারণে আমি এটা বেশি দেখাবো না। তো অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, ক্লায়েন্টের যখন কোনো কাজ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, অবশ্যই আপনি সেটা পাথ করে রাখবেন। যেমন আমি এটুকু সিলেক্ট করি। তো আমি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম, করার পরে এটুকু আপনি পাতে গিয়ে আপনি সেভ করে দিবেন, এই পাতটাকে সেভ রাখবেন। সেভ রেখে সাপোজ আপনি সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ পাত করলেন, পাত করার পাতটা সেভ রাখলেন। সেভ রেখে আপনি এটা জেপিজি ফাইলে আপনি সেভ করে দিবেন। সিম্পলি যেটা জেপিজি ফাইলে সেভ করা যায়, আপনি এখান থেকে সেভ অ্যাসে গিয়ে আপনি জেপিজি ফাইলে আপনি সেভ করে দিবেন, তাহলে পাথটা আপনার সেভ থাকলো। যদি কোনো সময় ক্লায়েন্ট চেয়ে থাকে যে আমাকে পাথ দাও, তাহলে আপনি এই পাথটা তাকে দিয়ে দিবেন। তো সাপোজ আমার এটুকু হয়ে গেছে, এটুকু হয়ে যাওয়ার পর আপনি কন্ট্রোল এন্টার প্রেস করলে অথবা সিলেকশনে করলে সিলেকশন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার একটি জিনিস ভুল হয়েছে, সেটা হলো আপনি এখান থেকে কিন্তু এটা অবশ্যই লেয়ারটি কপি করে রাখবেন। তো এখান থেকে লেয়ারটি যখন কপি করে রাখবেন, তাহলে আপনার কি হবে, তাহলে আপনার কোনো সময় ইমেজটাকে নষ্ট হলে আপনি এটাকে ফেরত পেতে পারবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে, সরি, এখান থেকে আমি লেয়ারটা সলিড কালার নিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে। তো আমি এখান থেকে একটি সলিড কালার নিয়ে নিলাম, তাহলে আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সহজে কিন্তু আমি এটা পেয়ে যাব। তো তো আমি এখন এইভাবে দেখাই। আচ্ছা, এইভাবে যখন সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমার যেহেতু এটা লেয়ার আগে ঠিক করা হয় না, যার কারণে আমি এটা এইভাবে আছে সিলেকশন করার পরে, ও যেহেতু আমার পাথ আছে, একটা জিনিস দেখুন, খেয়াল করুন, আমার কিন্তু এখন আমি এখান থেকে আমি নতুন একটি সলিড কালার নিব। সলিড কালার একটা নিলাম, সলিড কালার নেওয়ার পরে দেখুন আমার এখান থেকে সিলেকশনটা কিন্তু চলে গেছে। এই মুহূর্তে আমি কি করতে পারি, সাপোজ আপনারও যদি এরকম সাপোজ ভুল হয়ে যায়, তাহলে আপনি কি করবেন এই সময়, আমার কিন্তু এটা সিলেকশন আছে। তো এই ক্ষেত্রে আপনি পাতায় গিয়ে জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন, পাতায় গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট পাতায় একটা ক্লিক করবেন, তাহলে দেখুন এটা সিলেকশন হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি সহজে এটা কিন্তু আপনি ডিলেটে প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা আপনি সহজে কিন্তু রিমুভ করতে পারছেন। দেখছেন, এটা কিন্তু আপনি অবশ্যই করে রাখবেন, এই পাতটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ পাতটা করে রাখলে দেখুন আপনার এরকম সমস্যা আপনারও হতে পারে, আপনি সম্পূর্ণ সিলেক্ট করছেন, তারপরে কিন্তু হঠাৎ এরকম হতে পারে, বা এই জন্য আপনাকে ক্লায়েন্ট চাইতে পারে, এই জন্য আপনাকে সবসময় ওই কাজটা আপনি অবশ্যই করে রাখবেন। করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই পাথটা আপনি সম্পূর্ণ চারদিকে আগে পাথ করে নেবেন, পাথ করে নেওয়ার পরে সেই পাথটাকে সেভ করে রাখবেন, তাহলে কি হবে, আপনার নেক্সটে কোনো সমস্যা হলে কিন্তু আপনি পাথ থেকে আবার আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন ইজিলি, আর পাথটাকে কারেকশন করতে পারবেন। তো আসলে এটা আপনি বুঝতে পারছেন। তো আমি আরেকটি ইমেজ নিয়ে আসবো। তো আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসবো। অনেকের জুয়েলারিতে প্রবলেম আছে যে জুয়েলারি কী হবে, জুয়েলারিও আপনাকে কিন্তু পাথ করতে হবে ওইভাবেই। তো আপনি এই লেয়ারটাকে আমি কপি করব, কপি করে আমি এখান থেকে আরেকটি সলিড কালার নেব আগে থেকেই, তাহলে আমার সুবিধা হবে। তো নেওয়ার পরে ফার্স্টের লেয়ারটি
রেখে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখান থেকে অনেক সমস্যা আছে, অনেকের সমস্যা হতে পারে। তো আপনি কি করবেন, ফার্স্টে চতুর্দিকে পাত করে নেবেন, চতুর্দিকে পাত করে নেবেন। এখান থেকে ক্লিক করে, যেমন এখান থেকে অল্প অল্প করে, একটু সময় লাগবে, জুয়েলারি করতে হলে আপনাকে অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। দেখুন এভাবে কিন্তু আপনি পাত করবেন, চতুর্দিকে পাত করে নেবেন, পাত করে পাতটাকে সেভ করবেন। চতুর্দিকে, সাপোজ আমার চতুর্দিকে করা কমপ্লিট। তো আমি আমি অল্পটুকুই দেখাই, যেটুকু হয়েছে এটুকুই আমি দেখাবো। সাপোজ মনে করেন এইটুকুই একটি লেয়ার, তো আপনি এখান থেকে পাত করবেন। সাপোজ আমার এটুকু হয়ে গেল, এটুকু হয়ে যাওয়ার পরে এটুকু পাত কিন্তু আপনি এখান থেকে পাতে গিয়ে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এই মাঝে কিন্তু বাদ আছে আপনার, মাঝে কিন্তু আপনি এইভাবে পাত করবেন, এইভাবেই থাকবে, আপনি পাত করে দিবেন মাঝেও, প্রত্যেকটাই মাঝেও এভাবে পাত করে দেবেন। আমি সবগুলো দেখাবো না, একটা করে দেখাই, আপনারা বুঝতে পারবেন। তো এইটুকু পাত করলাম, কিন্তু এই পাতটা কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। যে মাঝে যেটুকুই আমি এইভাবে করব, প্রত্যেকটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। যখনই প্রত্যেকটা সেভ হয়ে যাবে তখন আপনি এই পাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ সব সেভ হয়ে যাচ্ছে। তারপর আপনি কি করবেন, এই পাতে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে যেটুকু সিলেকশন করেছি সে দেখুন সব কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে যদি আপনি মাস্ক করেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে কিন্তু আপনার নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে। সহজে কিন্তু এটা মাস্ক করতে পারবেন আপনি। যেটুকু সাপোজ আপনি ভাবেন যে এইটুকু আপনার প্রোডাক্ট, নিচেরটুকু নাই, এইটুকু প্রোডাক্ট, এবং প্রোডাক্টের মাঝখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সম্পূর্ণ পাত করবেন, সব যেখানে যেখানে আছে চতুর্দিকে করে নেবেন, তারপর মাঝে করবেন, করার পরে পাতটাকে সেভ করবেন, সেভ করার পরে এবং সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে মাস্ক করে দিবেন। দেখুন সামান্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো জুয়েলারি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তবে এক কালারের সলিড কালার থাকলে আপনাদের, যখন হোয়াইট আছে, হোয়াইট থাকলে অনেক সুবিধা আছে, যেটা হলো আপনি এখান থেকে, আমি আগের পার্টে দেখেছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও কিন্তু আপনি সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সহজেই। তো এইভাবে করলে অনেক সময় সমস্যা কি জানেন, এই যে চেনটা আছে, চেনের মধ্যে কিন্তু হোয়াইট আছে, এখানে কিন্তু হোয়াইট আছে। তো সেক্ষেত্রে যদি আপনি এখানে নিয়ে যান, তাহলে কিন্তু যেখানে যেখানে চেনের হোয়াইট আছে সেখানে সেখানে কিন্তু রিমুভ হয়ে যাবে। এই জন্য এখানে পেন টুল ব্যবহার করার চেষ্টা করবেন। যেখানে পেন টুল একেবারেই ব্যবহার করা যাবে না, সেখানে আপনি অন্য টুল ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। ভিডিও যদি একটু উপকার আসে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাদের গ্রুপে জয়েন না হয়ে থাকেন, তাহলে এখনই ডিসক্রিপশন থাকার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।